হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সোনা বাবাকে রেডি করে দিয়েছি, সোনা বাবার গাড়ি চলে এসেছে। এখন বাজে 8:10, সকাল 8:10 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আমি তমা, তোমরা দেখছো নতুন আর একটা ব্লগ ভিডিও। আমি রেডি করে দিলাম, তোমাদের দাদাভাই সোনা বাবাকে এগিয়ে দিয়ে আসছে। গাড়ি এখন মোড়ের মাথায় আসে, কারণ আমাদের রাস্তাটা খারাপ, ফেসে যাওয়ার চান্স আছে, তার জন্য ফাস্তা চলে আসলো। এখন বাজে আবার 9:15, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফাস্তাকেও দিলাম, ও তো রাত্রে ঘুমিয়ে পড়েছিল। তো বন্ধুরা, বাজে এখন 12:35, আর এখন আমি মামাম সোনাকে স্নান করাবো। মামাম সোনাকে মা নিয়ে গেছিলো বাড়িতে, মামাম সোনার জন্য আমি দেখাচ্ছি। এই দেখছো, রিঙ্গা প্লেটে জল এনে দেখলাম, আর হাঁড়িতে গরম জল বসিয়ে দিলাম। ওই যে ওখানে হাঁড়িতে গরম জল হচ্ছে। আমি চলো এই মাম্মাম সোনাকে নিয়ে আসি। আর আমাদের ঘড়ি যেহেতু ফাস্ট আছে, তো এখানে ফাস্ট দেখাচ্ছে, আর ঘড়ির কাজ হয়ে গেছে। চলো মাম্মাম সোনাকে এবার নিয়ে এসে স্নান করিয়ে দিই। 12:35 বেজে গেছে। তো বন্ধুরা, তখন মাম্মামকে আনতে গিয়েছিলাম, কিন্তু মাম্মাম সোনা মার সঙ্গে গিয়েছিল দোকানে। তো আমি এই ফাঁকে স্নানটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি গামছাটা বেঁধে নিলাম। তো চলো এবার আমি মাম্মাম সোনাকে নিয়ে এসে স্নানটা করিয়ে দিই। তো ভালোই হয়েছে, তো মাম্মাম সোনা যখন ছিল না, আমার স্নানটা হয়ে গেছে। তো 1টা বাজতে চললো, চলো তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই। মামাম সোনাকে আমি একদিন পর পর গায়ে সাবান দিই। আজ যদি সাবান দিই, কালকে এমনি জলে স্নান করাই। শুধু কপালে টিপটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত খুশি জলে নেমে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পাকুম্বুরি স্নান হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, গামছা পরিয়ে দিয়েছি, খুব খুশি। ও না এইসব করতে ভীষণ ভালোবাসে। আর দেখতে পাচ্ছ, আমি বলছিলাম আরও স্নান করবে, বলে চলো তাড়াতাড়ি করে এবার আমি টিপ টিপ পরিয়ে দিই। দেখতে পাচ্ছ গুটগুট করে হেঁটে বেড়াচ্ছে। ঘরে এসেই আমি প্রথমে ক্রিম ফিরিম দিয়ে নিচ্ছি, আর এবার মাথায় তেল টেল দিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর নাকটা উঠিয়েছি, কারণ নাকটা মানে মামাম সোনার একটু বোচা টাইপের হয়েছে। আর সব ভাই বোনেদেরই এদের নাকটা একটু দাবানোই হয়েছে। তো এখনও তো উঠবে নাকটা, তো ছোটোর থেকে না উঠালে পরে আর উঠবে না। তো প্রতিদিন যখন খালি হাতে না, যখন ক্রিম টিরিম দেবো, তখন হাতটা পিছলে থাকে, তখনই এই নাকটা উঠিয়ে দিই একটু একটু করে। একবারেই তো উঠবে না, আস্তে আস্তে উঠে যাবে অনেকটাই। সোনা বাবারও নাকটা কিন্তু অনেক দাবানো ছিল, আস্তে আস্তে উঠে গেছে। এখন দেখতে পাচ্ছ মাম্মাম সোনা ঘুমিয়ে গেছে। আর সোনা বাবা চলে আসলে সোনা বাবাকে স্নান টান করিয়ে এবার সোনা বাবাকে রেডি করে দেওয়ার পালা। নিজে নিজে অনেক সময় করে, আর নিজে নিজে করলে না ওই আমার বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে এখন রেডি করে দিই। সোনা বাবাকে রেডি করে এখন খাবারটা দিয়ে দেবো। সোনা বাবাকে খাবারটা দিয়ে দিলাম, সোনা বাবা খাচ্ছে আর কার্টুন দেখছে। এই একটু সময়, খাওয়ার সময় যখন একটু কার্টুন দেখতে পারে। খাবার খেতে হাত ধুতে ধুতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। আমিও সোনা বাবার সঙ্গে খেতে বসেছিলাম দুজনেই। আর এর মাঝখানে মাম্মাম সোনা উঠে গেছিলো। এবার ঘরটা আটকে এবার চলে যাচ্ছি আমি সোনা বাবাকে দিতে। আজ পার্সটা নেওয়ার কারণ একটাই, ওই মাসে শুরু হয়ে গেছে বন্ধুরা, আর টাকা দেওয়াও শুরু হয়ে গেছে সবাইকে। প্রাইভেটে যেই সব জায়গায় পড়ে, তো 2 জায়গায় আজকে দিয়ে আসলাম, আরও বাকি আছে 1 জায়গায়, তো ওটা দিতে হবে। রবিবারে 8 আছে, তো রবিবারে দিতে হবে। বাড়িতে এসেই আমি সমস্ত বাসন যেগুলো সকালে উপর করে রেখেছিলাম, সেগুলোকে রান্নাঘরের ঝুড়িতে রেখে দিলাম। এবার ঘরগুলোকে আমাকে ঝাড়ু দিতে হবে, তো তার জন্য ঝাড়ু দেওয়া আমি শুরু করে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজ আমার উঠান ঝাড়ু দেওয়া নেই। স্নানের আগে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তাই আর আজ উঠানটা ঝাড়ু দিতে হবে না। এখন একটা কাজ আগিয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। বন্ধুরা, 5:30 বাজতে চললো, হাঁপিয়ে গেছি। ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এবার 5:30 বেজে গেছে। সোনা বাবাকে নিয়ে আসি চলো গিয়ে আগে। তারপরে এসে জামা কাপড় এদিকে দেখতে পাচ্ছ, তো এইগুলো বাকি আছে, এগুলোকে উঠাবো। আর গাছগুলোতে ভাবছি আজকে ওই আমি যে সবজিগুলো একটা বস্তার মধ্যে মাটি রেখেছিলাম, তো সেখানে সব সবজির খোসাগুলো রেখে দিয়েছিলাম। ওই সবজির খোসাগুলো পচে ওই মাটি হয়ে গেছে। সেই সারগুলো আমি এখন ওই প্রত্যেকটা টপে টপে দিব।
তো চলো আগে আগে গিয়ে আমি সোনা বাবাকে নিয়ে আসি। আর প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, জ্বালানাগুলো একটু আটকে দেয়। আর বাইরের তো এখন মশা, মানে কি বলবো, অনেক বড় বড় মশা। জ্বালানাগুলো আটকে নিই আগে। বৃষ্টির কারণে জানালা দরজাগুলো ভীষণ টাইট হয়ে গেছে, ওই পাল্লাগুলো আটকাতেও ভীষণ কষ্ট হয়, মানে অনেকটা শক্তি লাগে ওই লাগাতে গিয়েও খুলতে গিয়েও। তো এদিকে দেখতে পাচ্ছ মাটিগুলো আমি দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর গাছগুলো উঠিয়ে যে আমি আবার মাটিটা করবো, তো অনেকগুলো গাছ লাগানো আছে, তো তার জন্য আমি কি করলাম বলো তো, ওই মাটিটা আমি উপরে উপরে দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম এইখান থেকে যে সারটা, তো ওরা গাছটা নিয়ে নেবে। এদিকে ভাস্তা সবাই খেলছিল, আর এদিকে সমস্ত জামাকাপড় আমি উঠিয়ে নিলাম। আর এদিকে মা গিয়েছিল, বা মা বাবা এক জায়গায় গিয়েছিল, তো সেখান থেকে আসার পথে সোনা বাবার জন্য দেখতে পাচ্ছ এই যেগুলো নিয়ে আসলো, সোনা বাবা এখন খাচ্ছে। আর আমি আবার আজ রাতে রুটি বানাবো, তো ভাত আছে, দুজনের ভাত হয়ে যাবে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বানাবো। তো চলো তাড়াতাড়ি করে আমি আটাটা মেখে নিই, এদিকে আমি বসে গেলাম সবজি বানাবো। সব সবজি দিয়ে, সব সবজি বলে আলু, পটল আর বেগুন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একেই তো তেলের দাম আকাশ ছোঁয়া, এদিকে ডিমের দাম বেড়ে গেছে 8 টাকা আবার, আর তার মধ্যে বেড়েছে সবজির দাম। 500 টাকা বাজারে নিয়ে গেলে, সবজি আনলে ওই ব্যাগই ভরে না, মানে চোখেই লাগে না কি বাজার করলো। এদিকে কিন্তু 500 টাকা শেষ হয়ে গেল। তো মাসের শেষে মানে যত বলি খরচ কমাবো কমাবো, কমে তো না। এদিকে টাকা যে কোন দিক দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। তোমাদের তো বললাম আমি পনিরটা দিয়ে নিরামিষ সবজিটা বানাবো। সোনা বাবাই বললো যেহেতু পনিরটা খাবে, আবার ভাবলাম এক্সট্রা আবার করবো একজনের জন্য, এর মধ্যে দিয়ে দিই, এক হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার একটু ভাজা ভাজা করে, সবজিটা একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সব সবজি দিয়ে দিলাম, আর এবার নাড়াচাড়া করে পনিরটা আমি দিয়ে দেবো, হলুদ লবণ দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো রান্না করে। আর দেখতে পাচ্ছি এটা হয়ে গেছিলো, সোনা বাবা খেয়েছে, সোনা বাবাকে খাইয়ে দিলাম আগে। এবার তোমাদের দাদাভাইয়ের রুটিটা আমি ভেজে, চলো আমি তাড়াতাড়ি করে এবার দিয়ে নিই তোমাদের দাদাভাইকে আগে। পেঁয়াজ খেতে ভালোবাসে। তো বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাসতে চলো এখন ওই 10-15-20 হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।